নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মালদা বিধানসভার বিজেপির বিদায়ী বিধায়ক তথা প্রার্থীর গোপাল চন্দ্র সাহার নজিরবিহীন কীর্তি, যা ঘিরে নির্বাচনের রাজনৈতিক হাওয়ার রীতিমতো উত্তপ্ত। ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাস্তা দখল করে নিজের পেট্রোল পাম্প তৈরি করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক তথা প্রার্থীর বিরুদ্ধে। আর এই অভিযোগ আবার তুলেছেন বহিষ্কৃত বিজেপি নেতা তথা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। যদিও বিজেপি প্রার্থী তথা মালদা বিধানসভার বিদায়ী বিধায়কের দাবি, নির্বাচনের আগে মিথ্যে অভিযোগ তুলে হাওয়া গরম করতে চাইছেন তিনি। তবে এমন অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে গ্রামবাসীরা এই অভিযোগ তুলে রীতিমতো সোচ্চার হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, পুরাতন মালদা ব্লকের ৮ মাইল এলাকায় বিজেপি বিধায়ক তথা প্রার্থী পেট্রোল পাম্প রয়েছে। দুটি গ্রামের যাতায়াতের যে রাস্তা তা দখল করে তৈরি করা হয়েছে এই পাম্প, ফলে যাতায়াতের ক্ষেত্রে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই সমস্ত ফেক কথা। একটা যখন পেট্রোল পাম্প হয় ওটা খাটের নিচে হয় না। রায়তি জমিতে আমার পেট্রোল পাম্প করা আছে, তার যথেষ্ট পেপারস আছে। ল্যান্ড কনভার্সন থেকে রায়তি জমি আমার সম্পত্তি, হ্যাঁ, সেই সম্পত্তিতে ব্যবসা মানুষ করছে। আমি তো ব্যবসায়ী লোক একজন, তো পেট্রোল পাম্প তো হাজার হাজার আছে। আমারও ওখানে একটা পেট্রোল পাম্প আছে। ফেক কাগজ ম্যানেজ করে পেট্রোল পাম্প করা যায়, আমি তো শুনে আপনার কাছে আশ্চর্য হচ্ছে। এগুলো সমস্ত ভয়ের কথা, এগুলো আতঙ্কিত হয়ে এই সমস্ত অপপ্রচার করা হচ্ছে। যদি কিছু ভয় কেউ যদি করে থাকে তো আইনের কাছে ইয়ে করুক, যাক ছড়ানো বন্ধ হোক। আপনি কমপ্লেনের কপি দেখাতে পারবেন না? এগুলো বদনাম করা একটা ইস্যু তৈরি করছে। দেখুন, বিজেপি এবং তার যারা হেড অফিসে আছেন জুমলারা, এদের সম্বন্ধে না বলাই ভালো। এদের একটা স্লোগান আছে, সবকে সাথ সবকা বিকাশ। পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন, ভালো লাগে। এগুলো সব পার্লামেন্টারি গল্প, ভালো লাগে শুনতে। বাস্তবে ওরা কাজ হচ্ছে টোটাল ওদের টিমে বিজেপি যত নেতা আছে, শুধু একটি এমএলএ বা একটি নেতা নয়। আমি কারোকে বলে ওদেরকে সম্পত্তি দিচ্ছি না, হাইলাইট করতে চাই না। ওদের প্রত্যেকের কাজ হচ্ছে প্রত্যেকটা সর্বনাশ মেরা বিকাশ। সেটা সরকারি জমি দিয়ে হোক, NH-34 কে দখল করে হোক, NH-34 এর সম্পত্তি ওরা নিজেরাই ভাবে। এই জায়গাটা একদম ভাবে এটা চলছে, এটা ওদের প্রতিদিনের কাজ। এটা নতুন কিছু না। শুধু উনি এখানকার না, গোটা ভারতবর্ষের সব জায়গায় এটা আরো তদন্ত করুন। আপনারা সাংবাদিক দল যদি এটা তদন্ত করেন, দেখবেন যে আরো কত কি করা আছে। ছোট বড় মাঝারি সব নেতারাই এটা নিয়ে আর মানে ঘুরে ফিরে কোনো কাজ পায়নি। তিনি বলছেন যে তৃণমূলে তার নামে বদনাম করছে, তৃণমূল তার নামে বদনাম করছে। তৃণমূলের কোনো কাজকর্ম নেই তো। তৃণমূলের নেতাদের ভাবতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯৮টা যে প্রকল্প তা মানুষ পাচ্ছে কি, সেটাকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য মানুষ যারা বেনিফিশিয়ারি আছেন, যারা আমাদের এখানকার নাগরিক, তারা পাচ্ছে কিনা সেটা দেখবো না এগুলো নোংরা কাজ করে বেড়াবো। এগুলো কাজ ওদের, ওরা কোনো কাজ করে না। ওরা এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্টে ওরা লাগেনি। ওরা ডেভেলপমেন্ট বলতে ওই সবকা সর্বনাশ মেরা বিকাশ, এই ফর্মুলাতে বাজে বাজে কথা তৃণমূলের বলা যায়। সকালে রেশন থেকে নিয়ে মানুষের কিভাবে চিকিৎসা হবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ভাবে। তার সাথে আমাদের যারা ত্রিস্তরীয় যারা আছে প্রতিনিধি এবং যারা আমাদের সাংগঠনিক যে আমাদের স্ট্রাকচার, তাদের নেতারা প্রত্যেকে এই কাজে ব্যস্ত থাকে। ওদের ওই নোংরা কালচারের মধ্যে আমরা যাইও না এবং নোংরা কালচার আমরা জানিও না। যে ওদের নামে বদনাম করে মানুষ ওদের নামে বলে, আমরা ওদের নামে কিছু বলি। সুবিধা হচ্ছে যে ৮ মাইল হইতে যে আমাদের পশ্চিম ছালাকাটা আছে, সেই ছালাকাটাতে হইতে আসতে মাঝখানে একটা পেট্রোল পাম্প হয়েছে হঠাৎ দিয়ে। এই পেট্রোল পাম্পের মাঝখানে একটা পেট্রোল পাম্প হয়ে যাতে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেছে, এই রাস্তাটা বন্ধ করেছে আপনাদের এমএলএ আমাদের গোপাল চন্দ্র সাহা, বিজেপির এমএলএ। এখন রাস্তাটা বন্ধ আছে আপাতত, এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে এবং টোটাল মোড়ান মাটি হয়ে আছে, এখনও কোনো পাকা রাস্তা হয়নি 30 বছর ধরে। এখানে এটা সরকারি রাস্তা, একদম পুরো নকশা ম্যাপে আছে, দেখতে পাবেন আপনারাও, জনগণেরও দেখতে পাবে, পাবলিকেরও দেখতে পাচ্ছে। সেই রাস্তার উপর আপনি পাম্প দেওয়ার পরে একদম পুরো একদম চলাচল বন্ধ করে দিয়ে এখন প্রচুর সমস্যায় পড়ে গেছে পাড়ার লোক, এই পাড়ার লোক ওই পাড়ার লোক সকলেই। এখনও কোনো রাস্তাঘাট হয়নি। বন্ধ করেছে রাস্তাটা? এটা গোপাল চন্দ্র সরকার এই সাহা, আপনার হচ্ছে বিজেপির আপনার 50 নম্বর এই আছে, আপনার বিজেপির বিধায়ক আছে। বলছে কথাটা
সরকারি জায়গায় পেট্রোল পাম্প করেছে, এটা অতি বাস্তব সত্য কথা। কারণ ওখান দিয়ে একটা সরকারি রাস্তা আছে ম্যাপে, সেই রাস্তাকে এনক্রোচ করে ও পেট্রোল পাম্প করেছে, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং অবৈধ। সরকারকে এই বিষয়ে স্টেপ নেওয়া উচিত। কেন এটা হবে? আর একজন পদাধিকারী, সে 50 মালদা তফসিল বিধানসভার বিধায়ক, সে যদি এইরকম সরকারি জায়গা দখল করে যদি পেট্রোল পাম্প বানায়, তাহলে সাধারণ মানুষ তো বানাতেই পারে। তো যার প্রতি বিশ্বাস ভরসা করে মানুষ তাকে পদে বসিয়েছে, সেই যদি মানে অত্যাচারী হয় বা মানুষের জমি দখলকারী হয়, তাহলে তো বলার কিছু নাই। এটার আমি এই বিষয়ে আমি ধিক্কার জানাই এবং জোরালো প্রতিবাদ জানাই। এর একটা প্রতিবাদ হওয়া উচিত এবং ওর পেট্রোল পাম্পটাকে সিল করে দেওয়া উচিত। বলছি এটা কিভাবে সম্ভব হলো? তার প্রভাব খাটিয়ে কি করেছে আপনার কি মনে হয়? এটা সম্পূর্ণভাবে সে বিধায়ক হিসাবে প্রভাব খাটিয়ে এবং বিএলআরও অফিসকে হাত করে করেছে। কারণ এই নিয়ে অনেক অবজেকশনও করেছিল, আদিবাসী সমাজরা এই নিয়ে প্রতিবাদও করেছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। ক্ষমতা থেকে আর কি, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে। শুধু এটা না, কারণ আমি বিভিন্ন জায়গাতে ওপেন চ্যালেঞ্জ করে আমি গ্রামের লোক অসুবিধায় পড়েছে। এটা দুই ছালাকাটা, একটা হচ্ছে আটমাল স্টাউন এলাকা, আর এটা মাঠের যাওয়ার রাস্তাটা হয়। তো এই পাড়া মানে রোডের এই পাড়া থেকে রাস্তাটা ক্রস হয়ে এসছে এই পেট্রোল পাম্পের মাঝখান দিয়ে। সেই রাস্তাটা এখন বন্ধ আছে পেট্রোল পাম্প হওয়ার কারণে। গোপাল চন্দ্র সাহার পেট্রোল পাম্প প্রায় 1.5-2 বছর ধরে এই রাস্তাটা বন্ধ হয়ে আছে। তো অনেক জনসাধারণের লোকের অসুবিধা, যাওয়া আসা করছে। প্রায় স্কুলের ছাত্র পারে পড়তে যায়, সরকারি স্কুলটাও পারে হয়। তো সেই কারণে আমাদের দুই ছালাকাটা আমাদের জনসাধারণ চাইছে যে ছালাকাটার স্কুল যাওয়ার রাস্তাটা যদি আবার খুলে দেওয়া যাক, আর রাস্তাটা যেন থাকে, রাস্তা চাইছে সবাই। আর এই রাস্তাটা তো প্রায় মোটামুটি 20 বছর আগের এই মড়াম রাস্তা। এখন এই রাস্তাতে চলাচল যাওয়া যাচ্ছে না, মানে অনেকের অসুবিধা, বিধবা থেকে বা ছোট বা বড়র সবারই অসুবিধা হচ্ছে। তো আমরা চাইছি যেন এই রাস্তাটা ঢালাই হোক। আমরা সেই দেখে ভোট দিয়েছিলাম, আশা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত মানে রাস্তাঘাট কিছু দেখতে পাওয়া যায়নি, আর সামনে আশাও করতে পারছি না। তো সেটা নিয়ে একটু অভিযোগ ছিল, যদি আমাদের রাস্তাঘাটটা যদি করে দিতে পারতো খুব ভালো হতো। এটাই আমাদের বক্তব্য ছিল। আমাদেরকে আশা দিয়েছিল গোপাল চন্দ্র সাহা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।